থাকতে পারবো না। যখন ও আমাকে ডাক দিবে যে মা, আমার আমার অনেক কিছুই বলবে, যে আমি এই দুধ খাওয়ার জন্য আমার অনেক ছেলে অনেক কান্নাকাটি করছে, কিন্তু আমি আর দুধ দিই নেই, কারণ আমি চাইছি যে ও দুধের নেশাটা ভুলে যাক, কারণ দুধের নেশা যদি না বলে আর আমি রাখতে পারবো না। ও আমার একটাই ছেলে ছিল, আমার অনেক আদরের ছিল, কারণ আমার বাবা ছিল না, আমার ভাই ছিল না, ও আমার অনেক আদরের ছিল। আমার ছেলেটা যখন হয়েছে তখন আমার ঘরে একটা মানুষও ছিল না, আমার খালি ঘরে আমার ছেলেটা হয়েছে। ওর নাটটা যে কাটবে একটা মানুষ ছিল না, আমার ছেলের নার কাটার মতো মানুষ ছিল না। সম্মানিত দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম। আমরা শারমিন আপুকে নিয়ে 2টি প্রতিবেদন করেছি। এরপরে তার 7 মাস কাজ করে তাকে 2 মাসের বেতন দিয়েছেন। এরপরে কি ঘটেছিল আমরা সেই গল্পগুলো শুনবো। এরপরে কি ঘটেছিল? তো আমার তো 7 মাস পরে আমি বললাম ম্যাডাম আমার বেতন দিতে হবে, আমার বেতন লাগবে। তা আমার বলতেছে যে ঠিক আছে বেতন দিব, আমার একটু সমস্যা আছে, আমি বাড়ি করতেছি, তোর বলছি না তুই খালি বেতন চাস। আমি তো বেতন চাবো না, তোমরা আমি বেতন লেগে আইছি, আমি বেতন চাবো না, তাহলে আমি বাংলাদেশে থাকতে পারতাম, তোমাকে নাইছি কি লিগে। তো আমি যখন এরকম মানে করে কথা কই, তখন আমরা বললো কি ঠিক আছে যা তোর বাংলাদেশে টাকা পাঠাইতেছি। তো আমি ভাবছি হয়তো পাঠাবে তোর। তখন আবার 7 মাস থেকে আবার পাঠাইলো 1 মাস আর 1 মাস আর 20 দিনের বেতন পাঠাইছে। তো মারে ফোন দিলাম, মা তোমার মোবাইলে টাকা গেছে? কহ মা 1 মাসের আর তোমার 20 দিনের মানে মিলাই দিলে টাকা পাঠাইছে। তারপরে আমি ঠিক আছে, আর কয়দিন পর আবার কমো টাকার কথা, এখন আবার কমো না, এখন কইলে আবার যদি মানে অগত খারাপ যদি আমার মারে, তা আমি না মানে ওর সাথে বেশি বার্গেনিং করতাম না, যে আমি ভয় পাইতাম যদি আল্লাহ ওরা যদি আমার মারে, কারণ কোন সময় কিন্তু মারে নাই। আমি যত কিছুই করি মানে আমরা কাজ করে তো ঠিক, কিন্তু কখনো হাত তুলতো না শরীরে। তো এখন আমি আবার অনেকদিন পরে আমার কইতাছে কি শারমিন আমরা ঘুরতে যাম, এখন আমরা ঘুরতে যাবো, তুই বাসায় থাকবি। ঠিক আছে, আমি তো এমনিও বাসায় থাকতাম। ওরা করতো কি প্রতি শুক্রবারে কই যাইতো আমার খবরও থাকতো না, আমি একা বাসায় থাকতাম। একা বাসায় থাকতাম 3 দিন 4 দিন বাসায় আসতো না, আমি একাই থাকতাম। আমি খাইছি না না খাইছি না কি করতেছি মানে খবরও নাই, আমার ফোনও দিত না। তো আমি বাসায় থাকতাম। তা আমি বলছি কি আমি তো বাসায় থাকি, এটাকে আবার নতুন করে আমার বলতে হইব? কয় না এবার একটু বেশি দিন আসবো না। কয়দিন? কয় 15 দিন। তো 15 দিন আমাকে আমার কইতেছে মানে আমার মানে যাবি আমাকে সাথে? আমি কই না। কয় তাহলে তোরা পার্লারে থুয়া যাই, পার্লারে থাকবি, মানে বাসায় তো কোনো কাজ নাই, পার্লারে তো কাজ আছে। তখন আমার করলো কি পার্লারে রেখে আসছে। পার্লারে রেখে আসছে, তো পার্লারে ওখানে কাজ করি, পার্লারে ঘুমাই, ওখানে মেয়েরা আছে ওদের সাথে টুকটাক খাই, খাওয়া দাওয়া করে ওখানেই থাকি। তো 15 দিন পরে ওরা বাসায় আসছে। বাসায় আসার পরে যে 15 দিন যে বাহিরে ছিল, বাহিরে থাকার পরে এই 11 জন মানুষের কাপড় চুপড় মানে কাপড় তো নিয়ে গেছে, মনে করেন একটা গাড়ি বইরা খালি কাপড়ই লয়ে গেছে, মানে মনে হইতেছে বিয়েতে যাইতেছে এমন অবস্থা। তারপরে ওই মানে 11 জনের কাপড় চুপড় তো ধোয়াইছে। তারপরে আবার